হালাল রিজিকের জন্য লড়াই করছো, এটা তোমার শুধু হালাল রিজিক অর্জনের জন্য লড়াই নয়, এটা প্রত্যেকটি এক একটি ইবাদত, অর্থাৎ তোমার প্রতিটি ঘামের ফোঁটা এক একটি ইবাদত, গ্রহণযোগ্য ইবাদত হিসাবে কবুল হবে। প্রবাসী ভাই, তুমি একা নও, সকল প্রবাসী ভাই তোমাদের উদ্দেশ্যেই আজকে আমার এই কথাগুলো। তুমি হয়তো এখন ছোট্ট একটা রুমে কঠিন কাজ শেষে ক্লান্ত শরীরে বসে আছো, তোমার পরিবার দূরে, সন্তান দূরে, মা বাবার কণ্ঠস্বরও অনেক দূরে। আজ এই কথাগুলো মনে রেখো। মহান আল্লাহ রাব্বুল আলামিন 49 নম্বর সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় প্রত্যেক মুমিন পরস্পর ভাই। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি তোমাদেরকে একটা হাদিস শোনাই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন আরেক মুমিনের জন্য প্রাচীর সাদৃশ্য, অর্থাৎ একটা দেওয়াল আরেকটা দেওয়ালের সাথে সংযুক্ত হয়ে যেরকম শক্ত হয়, মজবুত হয়, ওই রকম একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হওয়ার কারণে তারা মজবুত থাকে, অটুট থাকে, তারা একদম দেওয়ালের মতো শক্ত হয়ে থাকে। এটা সহিহ বুখারী শরীফের 481 নম্বর হাদিস থেকে কোট করেছি এবং সহিহ মুসলিম শরীফের 2585 নম্বর হাদিস থেকে এই হাদিসটা সংগ্রহ করেছি। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা কখনোই হতাশাগ্রস্ত হবা না, কখনো তোমরে মুসকে যাবা না, কখনোই নিজেকে ছোট মনে করবা না, একা মনে করবা না, নিঃসঙ্গ মনে করবা না। অবশ্যই মনে করবা যে অপর মুমিন মুসলমান ভাই আমার সাথে আছে। বিশেষ করে আমি তোমাদের জন্য সদা সর্বদা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়ার জন্য লেগে আছি ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই এই কথাটা মনে রাখবা, যখন তুমি প্রবাসের মাটিতে হালাল রিজিকের জন্য লড়াই করছো, এটা তোমার শুধু হালাল রিজিক অর্জনের জন্য লড়াই নয়, এটা প্রত্যেকটি এক একটি ইবাদত, অর্থাৎ তোমার প্রতিটি ঘামের ফোঁটা এক একটি ইবাদত, গ্রহণযোগ্য ইবাদত হিসাবে কবুল হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই বিষয়টা নিয়ে কোরআনুল কারীমের সূরা জুমার ভিতরে ইরশাদ করেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমরা ফরজ সালাত আদায় করো তারপরেই অবশ্যই তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো হালাল রিজিক অন্বেষণে। তোমরা তো তারই ধারাবাহিকতায় হালাল রিজিক অর্জনের জন্যই তো তোমরা দেশ থেকে প্রবাসে গিয়ে এই কঠিন কাজগুলো করতেছো, কঠিন যুদ্ধ করতেছো, এবং তোমরা অনেক কষ্টে অর্জিত সম্পদ তোমাদের পরিবারের জন্য, তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার আত্মীয় স্বজনের জন্য, বাবা মার জন্য তুমি টাকা পয়সাগুলো অনেক কষ্টের পরে পাঠাচ্ছ। আর যদি কোনো মুমিন, কোনো মুসলমান ভাই বিপদে থাকে আর তুমি যদি তার পাশে দাঁড়াও, অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশেও দাঁড়াবেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের বিপদে পাশে থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার পাশেও অটুট থাকেন। সকল প্রবাসী ভাইদের জন্যই বলছি, আমরা শুধু তোমাদের কাছে টাকা চাই না, আমরা তোমাদের কাছে চাই মন থেকে দোয়া, তোমাদের হৃদ্যতা এবং ভাই আনার সম্পর্ক। আর একটা কথা সবসময় মনে রাখবা, এই উম্মাহ সব তোমার, আর তুমি এই উম্মাতের একটা শক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন থেকে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমার এই সকল প্রবাসী ভাইদের কবুল করো, তাদের হেফাজত করো, তাদের প্রতিটি ফোঁটা ঘাম তুমি এক একটা ইবাদত হিসাবে কবুল করো, আমিন। আর একটা কথা আমার তরফ থেকে তোমাদের সদা সর্বদা বলি, প্রবাসী ভাই তুমি একা নও, আমরা তোমার সাথে আছি, তুমি আছো আমাদের হৃদয়ে। আল্লাহর কাছে সদা সর্বদা এই কামনাই করব, তুমি সুস্থ থাকো, সতেজ থাকো,
তোমাকে আল্লাহ হেফাজত করুন। আর আমি তো আছি তোমাদের জন্য দোয়া করার জন্য এবং সকল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, যেন সবাই তোমাদের জন্য প্রাণ খুলে মন খুলে মহান সৃষ্টিকর্তার কাছে তোমাদের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনায় আমি শরীফুল ইসলাম আজমি বাংলাদেশ থেকে